হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ময়মনসিংহের একটি বিখ্যাত খাবার রেসিপি নিয়ে আসলাম, যেটা আমাদের মতো ময়মনসিংহের মানুষদের খুবই প্রিয়। যারা ময়মনসিংহের মানুষ তারা কিন্তু এই চাপা শুটকির পুলিটা চিনেন এবং খেয়েছেন, এবং কোনো মানুষ নেই যারা এটা খাননি, ভালোবাসেন না। এটা রান্না করা যেমন সহজ, খেতেও তেমন মজাদার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা কথা, এই চাপা শুটকির পুলিটা বানানোর জন্য অবশ্যই কিন্তু আপনারা কুমড়ো শাকটা নেবেন, কারণ এটা দিয়ে পুলি খুবই ভালো হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তো এখানে দেখেন, প্রথমে আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে দেখেন আমি তরতাজা সবুজ সবুজ কুমড়ো শাক নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন আমি এখানে গরম পানি, কুসুম গরম, বেশি গরম না, এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, বেশিও দিতে পারেন, কারণ এই লবণের জন্য এই কুমড়ো পাতাটা কুসুম গরম পানিতে একটু নরম হয়ে আসবে, যেটার জন্য এই কুমড়ো পাতাটা পুলি বানাতে সবচাইতে ভালো হবে। এভাবে আপনারা করে নেবেন। তো দেখেন আমি হাত দিয়ে একটু পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখেন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পরিমাণে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আপনারা যদি পুলি কম বানান তাহলে কম নেবেন, যদি বেশি বানান তাহলে বেশি নেবেন। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি, তারপর একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ, এগুলো কিন্তু ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি যেই চাপা শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটি একটু থেতো করে দিয়ে দিলাম। তারপর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। তারপর আমি একটু হালকা পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু বেশি করে পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। যখন একটু পানিটা কমে আসবে তখন আমি এখানে কেটে রেখেছিলাম দুটো কুমড়ো পাতা, এটাকে আমি কুচি কুচি করে কেটে তারপর এখানে আমি দিয়ে দিলাম, কারণ এই মশলার সাথে যদি কুমড়ো পাতাটা থাকে তাহলে আরও বেশি ভালো লাগে। তো দেখেন আমার কিন্তু একদম মশলাটা তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখেন আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, এখন মশলাটা ভরে নেওয়ার পালা। তো এই কুমড়ো পাতাটা যত সুন্দর করে বলবেন ততই কিন্তু সুন্দর হবে, বাছতেও সুবিধা হবে। তো আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কুমড়ো পাতার ভিতরে মশলাটা দিয়ে ভেজে নেবেন। তো দেখেন আমি এই কুমড়ো পাতার ভিতরে এভাবে মশলাটা দেওয়ার পর দেখেন আমি এভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো এটা যত ভালোভাবে করবেন ততই কিন্তু সুন্দর হবে, বাছতে সুবিধা হবে। তো এর ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব, এটাই আশা করি। তো দেখেন আমি এটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। তো দেখেন আমি প্রত্যেকটি এভাবে ভরে নেব পাতার ভেতরে। তো এভাবে আপনারা করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের খুবই সহজ লাগবে এবং বাছতেও খুবই ভালো লাগবে। দেখেন আমি প্রত্যেকটি পুলি এভাবে আমি করে নিয়েছি। আর এখানে দেখেন আমি হালকা পানি বসিয়ে দিয়েছিলাম একটু গরম হওয়ার জন্য। তো এখানে সবগুলো পুলি এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই পানিটার মধ্যে দেওয়ার কারণ একটাই, যাতে করে পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি উল্টে পাল্টে এগুলোকে আমি ভালোভাবে পানির সাথে সিদ্ধ করে নেব। তো এটা কিন্তু বেশি পানির মধ্যে সিদ্ধ করার দরকার নেই, অল্প পানির মধ্যে সিদ্ধ করে নেবেন, যাতে করে এই পাতাটা একদম নরম হয়ে আসে আর খেতেও ভালো লাগে। তেলের মধ্যে যদি
সরাসরি দিয়ে দেন, তাহলে দেখা গেছে পাতাটা একদম মুচমুচে হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। তো দেখেন আমার এখানে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়া শেষ। তারপর আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি, আর এই তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। তো এভাবে আপনারা করে দেখবেন, আপনাদের কাছে খুবই সহজ লাগবে এবং যারা প্রথম এই পুলিটা বানাচ্ছেন তাদের কাছেও খুবই সহজ লাগবে। আরেকটা কথা কি জানেন, অন্য অঞ্চলে দেখা যায় কি কুমড়ো শাকের পরিবর্তে অন্য শাক দিয়ে এই পুলিটা বানাই, কিন্তু আমরা ময়মনসিংহের মানুষরা কখনো বানাই না। জানি না এইগুলো কেমন লাগে, মনে হয় ভালো লাগে, কিন্তু আমরা শুধু মাত্র কুমড়ার সিজনে পুলিটা বানিয়ে থাকি। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো তারপর আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপর দেখেন আমি তুলে নিয়েছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক দিয়ে যাবেন। দেখেন আমার সবগুলো পুলি ভেজে নেওয়া শেষ, আমি তুলে নিয়েছি, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে তো দারুণ লাগে। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।